হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটি কমপ্লিটলি নিউ টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালটা হচ্ছে একদম বিগিনার লেভেলে যারা আছেন তারাও এটা দিয়ে স্টার্ট করতে পারেন। তো আমি হচ্ছে এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে বাচ্চাদের ছোট প্যান্ট আপনারা স্টিচ করতে পারেন ইলাস্টিক দিয়ে। কিভাবে সেটা স্টিচ করতে হয় সেটা কাটিং থেকে শুরু করে স্টিচ পর্যন্ত আমি আপনাদেরকে ফুল ভিডিওটা দেখাবো স্টেপ বাই স্টেপ। অ্যাট ফার্স্টে আমি হচ্ছে এখানে প্রায় 1 গজের মতো কাপড় আছে। কাপড়টাকে আমি হচ্ছে ডাবল ভাঁজ করে আবার ডাবল ভাঁজ করে রেখেছি। তো এদিকে বন্ধ অংশটুকু, এদিকে খোলা অংশটুকু আছে। আমি যে এখন প্যান্টটা বানাবো সেটা প্রায় হচ্ছে 13 থেকে 14 ইঞ্চি মতো লম্বা থাকবে। তারপরে হচ্ছে সেটার পায়ের মুখটা ধরেন 6 ইঞ্চির মতো থাকবে ইলাস্টিক লাগানোর পরে। তারপরে আর হচ্ছে হাইয়ের মেজারমেন্টটা 10 থেকে 12 ইঞ্চির মতো থাকবে। হাইয়ের মেজারমেন্টটা যখন 12 ইঞ্চির মতো থাকবে তো প্রথমে হচ্ছে আমি অ্যাট ফার্স্টে হচ্ছে কাপড়টাকে একদম সোজা করে নিব এদিক থেকে স্কেল দিয়ে, যাতে আমি কাটিংটা স্টার্ট করতে পারি। তো এই দিক থেকে আমি যখন স্টার্ট করব তখন হচ্ছে আমার উপরে আমি হচ্ছে ইলাস্টিক লাগাবো। উপরে ইলাস্টিকের জন্য আমি বেশি কাপড় রাখবো না, প্রায় 1.5 ইঞ্চির মতো রাখবো। যেহেতু চিকন ইলাস্টিক লাগাবো, চিকন ইলাস্টিক দুটোই লাগাবো। দুটো লাগানোর জন্য আমি 1.5 ইঞ্চির মতো কাপড় উপরের দিকে রাখলাম। এবার প্যান্টটা কতটুকু লম্বা বানাবো সেটার মেজারমেন্ট। তো এখানে যে কাপড়টুকু আছে প্যান্টটা আমি প্রায় 13.5 ইঞ্চির মতো লম্বা বানাচ্ছি, আর পায়ের মুখে বর্ডার দেওয়ার জন্য 1 ইঞ্চির মতো রাখতেছি। দুটো মাপকেই হচ্ছে মেজারমেন্ট করে নিচ্ছি। এদিক থেকে আমি প্যান্টটাকে কতটুকু লুজ বানাবো সেটা কমপ্লিটলি ডিপেন্ড করবে আপনি আসলে কতটুকু লুজ বানাইতে চাচ্ছেন আর যার জন্য বানাচ্ছেন তার উপরে। তো আমি হচ্ছে এদিকে 11 ইঞ্চির মতো কাপড় রাখতেছি। এবার স্কেল দিয়ে পুরোটাতে দাগ টেনে নিব আর এটা কাটিং করে নিই। কাটিং করে নেওয়ার পরে এবার হচ্ছে আমরা হচ্ছে স্টিচিং করার আগে প্যান্টের মধ্যে আমাদেরকে পট্টি লাগাইতে হবে। পট্টিটা কাটিং কিভাবে করতে হবে এটা একটু দেখুন। পট্টি কাটিং করার জন্য যে কাপড়টা পাশ থেকে আসে এই কাপড়টাকে আমরা হচ্ছে ডাবল ভাঁজ দিব। অ্যাট ফার্স্টে ডাবল ভাঁজ দিয়ে আবার একটু ডাবল ভাঁজ দিব। এবার পট্টিটা আপনি কতটুকু বড় দিতে চাচ্ছেন সেটা কমপ্লিটলি প্যান্টটা কতটুকু বড় করবেন সেটার উপরে ডিপেন্ড করবে। তো আমি হচ্ছে পট্টিটা এদিকে 4 ইঞ্চি রাখতেছি আর এইদিকে প্রায় 2.5 ইঞ্চির মতো রাখতেছি। পট্টি হচ্ছে এটাকে আমি যখন এবার ডাবল করব, ডাবল করে রাখলে এভাবে হবে পট্টিটা। প্যান্টের নিচে পট্টিটা এভাবে থাকবে। এই পট্টিটাকে লাগিয়ে হচ্ছে আমরা প্যান্টটাকে স্টিচ করব। এটাকে এভাবে ধরে ঠিক এ বরাবর আমরা হচ্ছে এই পট্টিটা লাগাবো। এই পট্টিটা লাগিয়ে হচ্ছে পুরো প্যান্টটাকে স্টিচ করব এবং সেটা স্টেপ বাই স্টেপ আমি কিভাবে করব সেটা মেশিনে দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। গাইস, প্যান্টটা কাটিং করার পর আমরা হচ্ছে এখন মেশিনে চলে আসলাম। মেশিনে আসার পর আমাদের এর ফার্স্ট কাজ হবে হচ্ছে এই অংশটুকু আমরা হচ্ছে উপরের দিকে বর্ডারের জন্য রাখছি আর এই অংশটুকু নিচের দিকে বর্ডারের জন্য রাখছি। তো আমরা হচ্ছে এই দিকের বর্ডারটা এখন আগে সেলাই করে নিব। একটা একটা পার্ট করে যতটুকু বর্ডারের জন্য রাখছি ঠিক ততটুকু বর্ডার দিয়েই হচ্ছে আমরা এখানে সেলাইটা করব। পুরো বর্ডারটাকে আমরা যখন সেলাই করে নেব একবার, এরপরে হচ্ছে আমরা এরকম একটা ইলাস্টিক ইউজ করব। ইলাস্টিকটাকে আমি ঠিক কতটুকু অংশ নিছি আপনাদেরকে দেখাই দিই। এটা আমি 10 ইঞ্চির মতো নিছি। 10 ইঞ্চি যেহেতু আমরা পুরো পায়ের জন্য এটাকে ইউজ করব। এটা বাড়ে কিন্তু ইলাস্টিকটা, তো এর চেয়ে বেশি বা কম আপনারা ইউজ করতে পারেন। যদি কেউ একটু বেশি দিতে চায় বেশি দিবেন, কম দিতে চাইলে কম দিবেন। তারপর হচ্ছে কথা হচ্ছে যাতে টাইট না হয় ওই ফিনিশিংটা করে। এবার আমরা ইলাস্টিকটাকে কমপ্লিটলি এখানে এই যে এখানে প্রায় হচ্ছে 1.5 ইঞ্চির মতো ছেড়ে দিয়ে এবার এটাকে সেলাই করব। বাট ইলাস্টিকে দুইটা সেলাই দিব। প্রথমে এক পাশে একটা সেলাই দিব, এরপরে আরেকটা পাশে আরেক সেলাই দিব। ইলাস্টিকটাকে টেনে নিয়ে তারপর হচ্ছে সেলাই করব। একটা সেলাই দেওয়ার পর এবার আমরা হচ্ছে এটার ইলাস্টিকের এক পাশে একটা সেলাই দিছি, এবার আরেকটা পাশে আরও একটা সেলাই দিব ঠিক সেমভাবে টেনে টেনে। যাতে ইলাস্টিকের উপরে সেলাইটা পড়ে সেটা একটু খেয়াল রাখবেন। আপনি যদি খুব ভালোভাবে ফিনিশিংয়ের সহিত সেলাই করেন, দেখুন ইলাস্টিকটা ঠিক এভাবে সেলাই হবে আর সামনের দিক থেকে ইলাস্টিকটাকে এভাবে দেখা যাবে।
যেটা পরার পর খুব সুন্দর দেখা যাবে। ঠিক সেমভাবে আমরা হচ্ছে আরেকটা পাকেও সেলাই করে নেব ইলাস্টিক দিয়ে। সালোয়ারের মুখের আমরা হচ্ছে দুটো অংশেই হচ্ছে ইলাস্টিকটা লাগাই নিছি ঠিক সুন্দরভাবে। এই যে ইলাস্টিকটা লাগানোর পর দুটো অংশই ঠিক সেমভাবে এরকম দেখাবে। এরপর হচ্ছে আমাদের নেক্সট কাজ হচ্ছে একটা পা নিয়ে এই পট্টিটা লাগাইতে হবে ইলাস্টিকের মুখে। ইলাস্টিকটা ঠিক যেখানে আছে তার এই 1/2 ইঞ্চি ধরেই হচ্ছে আমরা পট্টিটা লাগাবো। পট্টিটা লাগাবো হচ্ছে ঠিক এভাবে হবে ডাবল হওয়ার পরে, এরকম যাতে হয় এই জন্য হচ্ছে পট্টিটাকে আমরা প্রথমেই হচ্ছে এ পাশ থেকে প্রথমে লাগাবো। এই যে ইলাস্টিকের 1/2 ইঞ্চি উপর থেকেই প্রথমে পট্টিটা লাগাচ্ছি। এক সেলাই দিয়ে নিলাম। এবার এক সেলাই দেওয়ার পরে এবার আরেকটা পা নিব। আরেকটা পা নিয়েও এটারও ঠিক 1/2 ইঞ্চি ইলাস্টিকের 1/2 ইঞ্চি উপর থেকে ধরে আমরা হচ্ছে এবার আবার সেমভাবে পুরোটাতে এবার সেলাই করে যাব। একদম সালোয়ারে যেভাবে পট্টি লাগাই ওইটাতে, বাট এটাতে নিচে জয়েন্ট হবে না, সালোয়ারের পট্টিতে নিচে জয়েন্ট হয়। এটা পুরোটা অংশ আমরা কমপ্লিটলি সেলাই করে নিলাম। পুরোটা অংশ সেলাই করার পর এই পট্টিটা এক পাশ থেকে ঠিক এরকম দেখাবে। এবার আমরা হচ্ছে ঠিক উল্টাভাবে ধরবো আরেকটা পাকে। এই উল্টাভাবে ধরে একদম পায়ের মুখ থেকে সেলাই করব। এবার পায়ের মুখ থেকে, যেহেতু আমরা এখানে ইলাস্টিক দিছি, এখানে প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ আপনি ভিতরের দিকে বা 1.5 ইঞ্চি পরিমাণ রেখে পুরোটা অংশ এবার আমরা আবার সেলাই করে নেব। প্রথমে হচ্ছে পট্টি পর্যন্ত আসবো সেলাই করে, আসার পর এবার হচ্ছে আমরা পট্টিটাকে এদিকে ঘুরাই নেব। ওকে, পট্টিটাকে ঘোরানোর পর এবার আপনি সোজা অংশ থেকে দেখবেন আসলে পট্টিটা ঠিকভাবে লাগানো হয়েছে কিনা। যদি ঠিকভাবে লাগানো হয় এবার আমরা হচ্ছে আরেকটা পাকে ধরবো। এটাকে ধরে এবার এটাকেও ঠিক সেম 1/2 ইঞ্চি পরিমাণ রেখে তারপর হচ্ছে স্টিচ করা শুরু করব। এবার আস্তে আস্তে পট্টির অংশটুকুও আমরা এখানে সেলাই করার জন্য, যাতে পট্টিটার বা কাপড়টা বাহিরে না থাকে, ওই জন্য হচ্ছে এই প্রথমে পট্টি পর্যন্ত এসে এবার পট্টিটাকে ঘুরাই ধরে এবার সেলাই করব। পুরা অংশটুকুকে আমরা হচ্ছে পুরোটা সেলাই করে নিছি। এবার দেখুন ভেতরের অংশ থেকে পট্টিটাকে ঠিক এভাবে লাগাইতে হবে। এবার আমরা হচ্ছে পুরো কাপড়টাকে এবার হচ্ছে চাপ সেলাই দিয়ে নিব, যাতে পট্টির চারপাশে খুলে না যায়। ওই জন্য একদম উপর থেকে নিচ পর্যন্ত এই পুরো পায়ের মধ্যে সহ একদম মানে পট্টির চারপাশ ধরে আর পুরো পট্টিটার মধ্যে আমরা হচ্ছে পুরোটার মধ্যে চাপ সেলাই দিয়ে নিলাম একদম উপর পর্যন্ত। চাপ সেলাই দেওয়ানোর পর এবার আমাদের কাজ হচ্ছে, যদি কোনো দিকে বাড়তি কাপড় এক্সট্রা থাকে সেটা কাটিং করে নেব। নেক্সট কাজ হচ্ছে আমরা হচ্ছে কোমরের মধ্যে এই ইলাস্টিকটা লাগাবো। আমি হচ্ছে এখানে প্রায় 7.5 ইঞ্চি ইলাস্টিক নিছি, মানে হচ্ছে 15 ইঞ্চি ইলাস্টিক। এটাকে ডাবল করে এবার আমরা হচ্ছে জয়েন্ট করে নেব। ইলাস্টিকটাকে জয়েন্ট করার পর এবার হচ্ছে আমরা ঠিক সালোয়ারের মধ্যে যেভাবে লাগাই ঠিক সেমভাবে লাগাবো, বাট এখানের হচ্ছে বর্ডারটা আমরা হচ্ছে একটু চওড়া করে দিব, যাতে ইলাস্টিকটা একটু ইজিভাবে থাকতে পারে। ঠিক একদিক থেকে ইলাস্টিক টেনে টেনে পুরো কোমরের মধ্যে আমরা সেলাই করে নেব। বা এই ইলাস্টিকটা আপনারা বর্ডারটা সেলাই করেও ভিতরে নিতে পারেন, বাট আমার অভ্যাস হয়ে গেছে, ওই জন্য আমি আগে থেকেই এভাবে হচ্ছে ইলাস্টিকটা লাগাই নিচ্ছি। মানে হচ্ছে বর্ডারটা সেলাই করার পর আপনারা ইলাস্টিকটা অন্য কিছু দিয়ে ভিতরে আগে ঢুকাই নিতে পারেন পরে। ইলাস্টিকের ঘর করে নিলাম। এবার ইলাস্টিকটাকে আমরা হচ্ছে সমানভাবে টেনে যাতে চারপাশে কাপড়টা ঠিকভাবে চলে যায় ওটা করে নিতে হবে। ইলাস্টিকটা পুরো প্যান্টের মধ্যে যখন আমরা ঠিক করে নিছি, এবার হচ্ছে আমরা এখানে কাপড়টাকে ফিক্সড করে একটা সেলাই দিয়ে দিব। ইলাস্টিকের উপরে অল্প অল্প করে ধরে একটা সেলাই দিব। পুরো কোমরের মধ্যে আমরা ইলাস্টিকের মধ্যে সেলাই করে নিছি। এবার দেখুন প্যান্টটা কত সুন্দরভাবে ক্রিয়েট হয়েছে। একদম পাটা যখন পরবে না তখন এদিকে ফুলের মতো হয়ে থাকবে। একদম ইলাস্টিকটা খুব সুন্দরভাবে সেলাই করা হয়েছে। চারপাশের সব কিছু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য ট্রাই করছি। হোপফুলি আপনাদের ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো আর পরবর্তীতে কী জিনিস দেখতে চান। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।